بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। জামাল গাজী সাহেব দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন বাচ্চাদেরকে পেশাব পায়খানা ধোয়ানোতে ওযু নষ্ট হয় কিনা। এই বিষয়টা বিতর্কিত, যা আপনার নিকটে প্রেরিত ভয়েস ফতোয়াগুলি থেকে আপনি জানতে পারবেন। আমি এখানে সংক্ষেপে বলে দিই আপনাকে যে লজ্জাস্থান স্পর্শ করলে ওযু ভাঙবে কি ভাঙবে না এই বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। আর এ মর্মে দু ধরনের হাদিস পাওয়া যায়। যেমন তালক ইবনে আলীর হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে কেউ লজ্জাস্থান স্পর্শ করলে ওযু করা লাগবে কিনা, তখন উনি বলছেন লাগবে না। হাল হুয়া ইল্লা বাদআতুম মিনকা, এটা তো তোমার শরীরের একটা টুকরা মাত্র, টুকরা ছাড়া আর কি, এভাবে বলেছিলেন। বা ইন্নামা হুয়া বাদআতুম মিনকা, এটা তোমার শরীরের একটা টুকরা মাত্র। তো এই হাদিসের উপর ভিত্তি করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ এবং বর্তমান জামানার আল্লামা নাসরুদ্দিন আলবানী এবং শেখ ইবনে উসাইমিন, যাদের ভয়েস রেকর্ড দ্বারা বুঝতে পারবেন, তারা এই হাদিসের আলোকে বলেন যে লজ্জাস্থান যদি কেউ স্পর্শ করে সাধারণভাবে, শাহওয়াতের সাথে নয়, যদি নরমালি স্পর্শ করে তাতে ওযু ভাঙবে না। শেখ আলবানীকে জিজ্ঞাসা করা হয়েছিল, স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান যদি ধরে তাহলে ওযু ভাঙবে কি ভাঙবে না। উনি এই ভয়েস ফতোয়ায় বলেছেন যে ভাঙবে না, যদি শাহওয়াতের সাথে অর্থাৎ উত্তেজনার সাথে। এরপর একটা হাসাহাসি করেছেন যে স্বামী স্ত্রী থেকে এগুলো উত্তেজনা ছাড়া ধরা হয়। যদি ধরে নেওয়া হয় যে উত্তেজনা আসেনি, এমনি ধরাধরি করেছে তারা, এটা হতে পারে। দীর্ঘদিন কোনো দম্পতি যদি সংসার করে তাহলে হতে পারে যে কোনো কোনো সময় এমনি ধরতে পারে, শাহওয়াত ছাড়া, উত্তেজনা ছাড়াও হতে পারে, অস্বাভাবিক কিছু না। তো মসলা হলো এটাই। শেখ আলবানী বলছেন যে ওযু টুটবে না যদি কেউ নিজের লজ্জাস্থান উত্তেজনা ছাড়া এমনি ধরে, বা নিজের স্ত্রীর ধরে, বা স্ত্রীর স্বামীর ধরে, উত্তেজনা ছাড়া, শাহওয়াত ছাড়া, তাতে ওযু ভাঙবে না। তো এনাদেরই অভিমত এখান থেকে বুঝতে হবে যে বাচ্চাকে এই পেশাব পায়খানা ধোয়ার সময় ওযু ভাঙবে কি ভাঙবে না, একই কথা, ভাঙবে না। এমনকি শেখ ইবনে উসাইমিনকে ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছিল বাচ্চাদের পেশাব পায়খানা ধোয়ার কারণে ওযুটা নষ্ট হবে কিনা, পূর্বের ওযু ভাঙবে কিনা। তো উনি বলেছিলেন ভাঙবে না, এবং তালক ইবনে আলীর ওই হাদিসটাকে উনি দলিল হিসেবে পেশ করেছেন। পক্ষান্তরে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তাকেও যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ছোট বাচ্চার লজ্জাস্থান স্পর্শ করলে, মানে পেশাব পায়খানা ধোয়ার জন্য যদি স্পর্শ করা দরকার হয় ওযুর পরে, তাহলে ওযু নষ্ট হবে কিনা, উনি বলেছেন ওযু নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত কথাগুলির সার নির্যাস হিসেবে আমরা বলতে পারি যে ওযু করে নেওয়াটাই ভালো, তবে ওযু করা জরুরি নয়। বাচ্চার লজ্জাস্থান স্পর্শ করাতে ওযু করা জরুরি থাকে না। বাচ্চার লজ্জাস্থান পেশাব পায়খানা ধোয়ার জন্য স্পর্শ করাতে ওযু নষ্ট হয় না। করে নেওয়াটা বলা যেতে পারে মুস্তাহাব, ভালো, যাতে করে বিতর্কের ঊর্ধ্বে থাকা যায়। তো শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি মনে করেন যে সর্বাবস্থায় ওযু ভেঙে যাবে যদি সরাসরি স্পর্শ করা হয়। উনি ওই মর্মে এখন হাদিসকে পেশ করেছেন, যে হাদিসে বলা হয়েছে যে ওযু ভেঙে যাবে লজ্জাস্থান স্পর্শ করলে। যেমন বলা হয়েছে, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, সুনান গ্রন্থের হাদিস। যে ব্যক্তি তার যাকার, লিঙ্গ স্পর্শ করবে সে যেন ওযু করে নেয়। আর এখন হাদিস রয়েছে, মান মাসসা ফারজাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি লজ্জাস্থান স্পর্শ করবে, যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করবে সে যেন ওযু করে নেয়। আর ওইদিকে তালক ইবনে আলীর হাদিস,
এটাকে গ্রহণ করেছেন শেখ ওসাইমিন এবং শেখ আলবানী এবং বহু পূর্বে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া। তারা দলিল হিসেবে পেশ করেন, এই হাদিস দিয়ে দলিল গ্রহণ করেন এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসাকারী ব্যক্তিকে বলেছিলেন অজু ভাঙবে কিনা, তখন বলেছিলেন যে ভাঙবে না, কারণ ওটা তোমার শরীরে একটা টুকরো। তো তারা এখান থেকে প্রমাণ করেছেন যে যখন শাহওয়াত থাকে না, উত্তেজনা থাকে না লজ্জাস্থানে, তখন শরীরে একটা স্বাভাবিক অঙ্গ, অতএব স্বাভাবিক অঙ্গ স্পর্শ করলে যেমন অজু টুটে না, এটাতেও অজু টুটবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে একেবারে স্পষ্ট কথা। এজন্যই তারা শাহওয়াতের ফারাক করেছেন, শাহওয়াত এবং গায়ের শাহওয়াত। অর্থাৎ উত্তেজনার সাথে যদি লজ্জাস্থান স্পর্শ করা হয় নিজের বা অন্যের, তাহলে অজু ভাঙবে, আর যদি না করা হয় তাহলে অজু ভাঙবে না। অর্থাৎ উত্তেজনা ছাড়া যদি নিজের লজ্জাস্থান স্পর্শ করে বা নিজ বিবির লজ্জাস্থান স্পর্শ করে বা বিবি স্বামীর লজ্জাস্থান স্পর্শ করে, উত্তেজনা ছাড়াই তো অজু ভাঙবে না, কারণ ওই অবস্থায় ওটা স্বাভাবিক একটা মাংসর টুকরো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা হুয়া বাদআতুম মিনক, ওটা তো তোমার শরীরের একটা অংশ মাত্র। তো এইভাবে উলামায়ে দ্বীন দুই রকম হাদিস দেখে দুই দিকে গিয়েছেন। শেখ বিন বাজ এবং তার পক্ষের যারা রয়েছেন, তার মত অনুকূল যারা ফতোয়া দিয়েছেন, তারও অনেক পূর্বে, তারা বলেন যে পূর্বের হাদিসটা অর্থাৎ তালক বিন আলীর হাদিসটা ওটা সাধারণত আবরণের মাধ্যমে, আবরণ থাকলে অজু ভাঙবে না, মানে আবরণের উপর দিয়ে স্পর্শ করলে। আর আবরণ ছাড়া স্পষ্ট করার মর্মের ওই হাদিসগুলি তারা মনে করেন যে হাদিস ইতিপূর্বে উল্লেখ করেছি যে এখানে উদ্দেশ্য আবরণ ছাড়া। তবে এটাতে বলা যায় তাকাল্লুফ রয়েছে, এখানেও বলা যেতে পারে যে এটা এক প্রকার কষ্টকর তাওয়িল, মানে দূরবর্তী অর্থ। হাদিসের ভাষা একেবারে স্পষ্ট, কারণ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল অজু ভাঙবে কিনা লজ্জাস্থান স্পর্শ করলে। তো এই লজ্জাস্থান স্পর্শ করার কথাটা এটা স্বাভাবিকভাবে বলা হয়েছিল, এটা তো কাপড়ের উপর দিয়ে বলা হয়নি, হাদিসে তো এই শব্দ নাই। অতএব কাপড়ের আবরণ এটা শর্ত করা, এটা এই জাতীয় উলামায়ে দ্বীন গ্রহণ করেনি যারা এই হাদিসের অনুকূল ফতোয়া দিয়েছেন হাদিসের যাহির অনুযায়ী, এবং ওখান থেকে দৌড়ে নিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার লজ্জাস্থানটা তোমার শরীরে একটা টুকরো মাত্র, মাংসের একটা টুকরো মাত্র। তারা বলেছেন মাংসের টুকরো স্বাভাবিক হয়ে থাকে, স্বাভাবিক একটা মাংসের টুকরো বলেই গণ্য হবে যখন তাতে শাহওয়াত থাকবে না। আর যখনই শাহওয়াত হবে অর্থাৎ উত্তেজনা থাকবে, তখন সেটা স্বাভাবিক মাংসের টুকরোর মতো হয়ে থাকে না যেহেতু, অতএব তার বিধান আলাদা হয়ে যাবে, তখন অজু করা লাগবে। তার মানেই হলো সব কথার শেষ কথা যে অজু করা জরুরি নয়, তবে সতর্কতা, এবং মুস্তাহাব তো বটেই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।